একদম কম খরচে ঠিক এত সুন্দর একটা সস যদি আপনি বাড়িতেই বানিয়ে নেন, তাহলে তো আর বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নেই। আর সংরক্ষণ করাটাও কিন্তু খুব সহজ। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো হট অ্যান্ড সুইট সস বা কেচাপের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে 2 কিলো একদম টাটকা টমেটো বাজার থেকে নিয়েছি, আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। টমেটো কিন্তু এখন বাজারে খুব সস্তা, তাই খুব কম খরচেই কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারবেন আর সারা বছরের জন্য বানিয়ে রাখতে পারবেন। তো প্রথমে আমি টমেটোগুলোকে 4 টুকরো করে কেটে নেব। কেটে প্রত্যেকটা টমেটোকেই ঠিক এইভাবে কেটে নিয়ে সব টমেটোগুলো যখন আমার একদম কাটা হয়ে যাবে, তখন আমি সসটা বানানোর প্রস্তুতি শুরু করব। তো আগে টমেটোগুলো কেটে নিই। আর টমেটোগুলো কতটা ফ্রেশ দেখুন, মুখের বোটার অংশটাও কিন্তু এখনও লেগে রয়েছে। তো মুখের বোটার অংশটা ফেলে আমি সব টমেটোগুলো এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। আর এই টমেটো সস্তা যেহেতু এখন বাজারে, বানিয়ে রাখলে আপনারা সারা বছর কিন্তু কম খরচেই সসটা পেয়ে যাবেন। টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আদা, ছোট ছোট টুকরো দিয়ে দিব, বেশ অনেকটা পরিমাণে রসুন, আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে। আর তার সঙ্গে দিয়ে দেব অনেকটা পরিমাণে পাকা পাকা শুকনো লঙ্কা। যেহেতু এটা হট অ্যান্ড সুইট বানাচ্ছি, তো একটু ঝাল মিষ্টি দুটোরই স্বাদ থাকবে। ঝালটার জন্য কিন্তু আমি অনেকটাই শুকনো লঙ্কা দিলাম। আর এখানে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, 2টো দারচিনি, আর দিয়ে দেব কয়েকটা লবঙ্গ। এই টমেটো সসটার স্বাদ কিন্তু একদম দোকানের মতোই হবে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন। পুরো প্রসেসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে একটু জল। টমেটোটা ঠিক ভালো করে সেদ্ধ করতে হবে। এরপর দিয়ে দেব 2টো ছোট চামচের 2 চামচ লবণ। তারপর ঢাকা দিয়ে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধটা যত ভালো হবে, ততই কিন্তু টমেটো পেস্ট করতে আমার সুবিধে হবে। তাই অল্প সেদ্ধ করে ছেড়ে দেবেন না। একদম সুন্দর যতক্ষণ না টমেটোটা গলা গলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন দেখে মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাকে আরও একটু সেদ্ধ করতে হবে। যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে সেদ্ধ করব। আর সেদ্ধটা যখন দেখব একদম ঠিক এই রকম, দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে আর টমেটো কিন্তু একদম গলা গলা হয়ে গেছে, তখন আমি এটাকে এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। আর ঠান্ডা পুরোপুরি না হলে কিন্তু আমি এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করতে পারবো না। তো ওই জন্য এটাকে আমি এখন খুব ভালো করে আগে ঠান্ডা করে নেব। তো দেখুন একদম সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে বেশ অল্প অল্প করে তুলে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা কিন্তু একদম খুব মিহি পেস্ট করতে হবে, যেন পরে যখন এটাকে ছাঁকনায় করে ছাঁকবো, তখন যেন এটা সুন্দরভাবে ছাঁকনা দিয়ে গলে পড়ে যায়। তো ওইভাবে আমি যতটা পরিমাণ আমার মিক্সির জারের মধ্যে ধরবে, তখন আমি এটাকে ঢাকনা বন্ধ করে একটু ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন আমার কিন্তু পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ছাঁকনার মধ্যে দিয়ে, বড় সাইজের এই ছাঁকনাগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে হাতা দিয়ে নেড়ে নেড়ে এটাকে যতটা পারা যায় ততটা কিন্তু এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আর যখন আমি এটা ছেঁকে নেব, এর ভেতরে যত টমেটোর যে বীজ, তারপরে লঙ্কার বীজ যা যা ছিল, সব কিন্তু ছেঁকে একদম শুধু মিহি পেস্টটাই কিন্তু পড়বে। আর ওপরের যে দানাগুলো দেখুন একদম সব কিন্তু থেকে গেছে। আর আমাদের ঠিক এই রকমই প্রয়োজন, সবটা ছেঁকে বাইরে ফেলে দিতে হবে। আর শুধু আমাদের মিহি পেস্টটাই আমাদের প্রয়োজন। তো ওইভাবে আমি সব টমেটোটাকে পেস্ট করে এইভাবে ছেঁকে নিয়েছি। তো দেখুন আমার একদম রেডি টমেটো পেস্ট। আর ঠিক এতটা বেরিয়েছে এই বাদ দেওয়া অংশটা, এটা ফেলে দেব। এবার টমেটোটাকে আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব। তো প্রথমেই আমি টমেটোটা দিয়ে দিলাম। আর খুব খেয়াল রাখবেন, টমেটো যেহেতু প্রচণ্ড ঘন, তাই এটা কিন্তু প্রচণ্ড ফুটবে আর চোখে মুখে ছিটতে পারে। তো প্রথমে গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আগে যেহেতু একবার লবণ দেওয়া ছিল, তো সেটা বুঝে লবণটা দিতে হবে। আর তারপরে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ চিনি। আর তারপর দেব এর মধ্যে আমার যতটা পরিমাণ ভিনিগার প্রয়োজন, ভিনিগারটা এর মধ্যে টকের স্বাদটাও আনবে, সাথে আমাদের এটা সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে। আর রঙের জন্য দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দেওয়ার পর কিন্তু টমেটো সসের রঙটা আরও সুন্দর হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু ভিনিগারের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন, যদি আপনারা টকটা একটু বেশি পছন্দ করেন। তো আমি যেহেতু বাড়িতে তৈরি করছি, তো আমি
ওই বাটিটার এক বাটির থেকে একটু কম ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও একটু দিতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে তারপর ঢাকা দিয়ে ফুটতে দেব। আর এটা সবসময় ঢাকা দিয়েই ফোটাবেন, কারণ এটা প্রচণ্ড পরিমাণে ফুটবে আর চোখে মুখে ছিটতে পারে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন, আমার কিন্তু টমেটো সসের ঘনত্বটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এই রকম ঘনত্বেরই প্রয়োজন। আর বাজারে কিন্তু দেখবেন আরও পাতলা দেয়, তো আমি যখন বাড়িতে বানাচ্ছি একটু বেশি ঘন রাখলেই বা ক্ষতিটা কী, যার জন্য এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল আমি ইউজ করলাম না, বা কালারের জন্য কোনো কিন্তু বাইরে থেকে ফুড কালারও দিলাম না। তো টমেটো সস কিন্তু বা কেচাপ একদম রেডি। আপনারাও এইভাবে একবার বাড়িতে টমেটো কেচাপ বা টমেটো সস রেডি করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর খুব কম খরচে এত সুন্দর একটা সস বানিয়ে রাখতে পারলে আপনাদের মনটাও কিন্তু খুশি হয়ে যাবে। আপনাদের কিন্তু আমার আজকে এই টমেটো সসের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।